হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। মোদক বাবুর চ্যানেলে আপনাদেরকে আবার ওয়েলকাম। বন্ধুরা, আজকে ক্লাস 10 ম্যাথ চ্যাপ্টার 2.2 এর আমরা 1 নাম্বারটা সেদিন করেছিলাম। এর আগের ভিডিওতে আমরা 1 নাম্বারটা করেছিলাম। আজকে বাকি অঙ্কগুলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে করব। তাহলে 2.2 এর 1 এর 2 নাম্বারটা আজকে করব, 4s স্কয়ার মাইনাস 4s প্লাস 1। দেখো বন্ধুরা, কিভাবে এটা করি। ইকুয়াল টু 4 স্কোয়ার, এখানে -4 আছে, তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি? এভাবে লিখতে পারি না? -2s আমরা এটা এভাবে লিখতে পারি +1, মানে -2s মানে এটা ভেঙে দিয়েছি। ওই দেখো, আমি কষা করে দেখাচ্ছি। 4টাকে সাধারণত 2 দোকানে কত 4, 2 দোকানে কত 4, এখন 2 আছে, তো এটাকে আমরা কি করছি -2s। দেখো 2 এ 2 এ কত 4, 4sটারে কীভাবে ভাঙলাম? দেখো -2s মানে কীভাবে ভাঙলাম? এটা সাধারণত -2s মাইনাসে কী হয়? প্লাস হয়। তাহলে 2 এ 2 কী হবে? 4 হবে। তাহলে এইভাবে ভেঙে নিলাম। এবার কি করব? এখান থেকে দেখো 4s স্কোয়ার মাইনাস 2s, এখান থেকে আমরা কী করলাম? 2 কমন, 4-এর থেকে আমরা 2 কমন নিলাম। দেখো 2 দোকানে কত 4, তাহলে 2 কমন নিলাম। এবার একটা ব্র্যাকেট দিলাম। এখানে একটা s কমন আসবে, মনে রাখবে, একটা s কমন চলে আসবে। এবার 2 দিয়ে যদি 4 দিয়ে ভাগ করি কত হইব? 2 দোকানে 4, আরেকটা s আছে, sটা নিয়ে আসলাম। আবার এখান থেকে তো 2s কমনই চলে আসলো, তাহলে তো আর কিছু নেই, তাহলে কি হবে? -1। ঠিক আছে। এবার এখানের থেকে আর কি কমন যাবে? এখান থেকে কিছু কমন যাবে না, তার কারণে কি বসাবো? এখানে -1 বসাবো, আর এটা ব্র্যাকেটে নিয়ে চলে যাব। 2s মাইনাসে প্লাসে -1। দেখো এতটুকু বুঝতে পেরেছো কি না? এবার আমরা কি করব? দেখো এখানে 2s -1, এটা ব্র্যাকেটে লিখে নেব 2s -1। এবার এখানে 2s -1, এখানে 2s -1, দুইটার থেকে একটা কমন নিয়ে আসবো, 2s -1। দেখো বুঝতে পেরেছো কি না? এতটুকু বুঝতে পেরেছো? এবার দেখবে প্রথমে এটা লিখে নেব 2s -1 ইকুয়াল টু 0। তাহলে কি হইব? 2s ইকুয়াল টু -1 ইকুয়াল টু পরে গেলে কি হবে? +1। তাহলে s ইকুয়াল টু উপরে 1 নিচে 2। এবার এই সাইডেরটা আমরা সলভ করব। 2s -1 ইকুয়াল টু 0, তাহলে কি হইব? 2s ইকুয়াল টু -1 ইকুয়াল টু পরে গেলে কি হইব? +1, নাকি? তাহলে s ইকুয়াল টু উপরে চলে যাবে 1, নিচে চলে যাবে কি 2টা নিচে চলে যাবে। মানে কি করলাম? 2s -1 ইকুয়াল টু পরে গেলে কি হইতেছে? +1। s ইকুয়াল টু উপরে চলে গেছে 1, নিচে গেছে 2। 2s -1 ইকুয়াল টু 0, তাহলে কি হলো? 2s ইকুয়াল টু -1 ইকুয়াল টু পরে গেলে +1, তাহলে s ইকুয়াল টু উপরে 1 নিচে 2। এতটুকু তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো? দেখো তোমরা যদি না বুঝতে পারো আমাকে কন্ট্যাক্ট করতে পারো, বা আমি তোমাদেরকে এটা আবার বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আবার বুঝিয়ে দেব। যদি অসুবিধা হয়, একবার না শতবার আমাকে কমেন্ট করতে পারো, বা আমার পার্সোনালি SMS করতে পারো যদি বোঝার কোনো অসুবিধা হয়। এরপরে আমরা কি লিখবো? দেখো নিচে লিখবে শূন্যদ্বয়ের যোগফল। শূন্যদ্বয়ের যোগফল কিটা? মাইনাস s এর সহগ, s এর সহগ, আর নিচে লিখবো s স্কয়ার এর সহগ। এতটুকু বুঝতে পারলে শূন্যদ্বয়ের যোগফল, এটাতে কি করব? দেখো যোগফল, তাহলে s, এখানে s, তাহলে কি করব? s এর মান কত? 1/2। যোগফল কথার জন্য এখানে প্লাস, আবার এখানে s এর মান কত? 1/2, লিখে নেব 1/2 ইকুয়াল টু মাইনাসের জায়গা মাইনাস s এর সহগ। s এর সহগ কত? দেখো তো, দেখো উপরে চলে যাও। s এর সহগ কত বলো? এখানে s এর সহগ কি? -4, তো তাহলে লিখে নেব ব্র্যাকেটে -4। আর স্কোয়ারের সহগ কত? 4 নি? ওই দেখো, এটা হলো s এর সহগ, আর এটা হলো s স্কোয়ারের সহগ। s স্কোয়ারের সহগ কত? 4, তো তাহলে আমরা নিচে 4 লিখে নেব। এবার দেখো এখানে 2টা 2 আছে, এই দুইটা আমরা কি করতে পারি? লসাগু করে নিতে পারি। 2 একে 2, 2 একে 2,
তাহলে শুধুমাত্র আনসার কি 2 রয়ে গেল, কারণ 2 এর সাথে 1 গুণ করলে 2 হয়, 2 এর লগে 1 গুণ করলে কি 2 হইব, তাহলে নিচে কি হইব 2 হয়ে যাবে। তাহলে এবার 2 দিয়ে যদি 2 রে ভাগ করি 1 দিয়ে 1 গুণ করলে 1 প্লাস সেম 2 দিয়ে 2 রে ভাগ করলে কত হইব 1 দিয়ে 1 গুণ করলে কি হইব 1 ইকুয়াল টু মাইনাসে মাইনাসে কি হইব প্লাস 4 নিচে 4। এবার খাতাটা উপরে উঠে নিচ্ছি, দেখো দাগ দেব, একে যোগ করলে কত হইব 2 আর নিচে 2, ঠিক আছে, আর উপরে 4 নিচেও 4। তাহলে আমি যদি 2 ক্যান্সেল করি তাহলে 1, 4 ক্যান্সেল করি কি হইব 1, তাহলে ইকুয়াল টু 1, তো আনসার 1 = 1। এবার আমরা শূন্যদ্বয়ের যোগফলের পরে কি করব, শূন্যদ্বয়ের গুণফল, শূন্যদ্বয়ের গুণফল, শূন্যদ্বয়ের গুণফল কি লিখবো, উপরে লিখবো ধ্রুবক, উপরে লিখবো ধ্রুবক পদ, আর নিচে লিখবো কি, নিচে লিখবো s স্কয়ার এর সহগ। তাহলে এবার গুণফল কইছে শূন্যদ্বয়ের গুণফল, তাহলে আমরা কি লিখবো, এখানে s এর মান 2/1 আসিল, এখানেও s এর মান 2/1 আসিল, তো এটা লিখে নেবে 2/1 গুণফল কইছে দেখে গুণ চিহ্ন দিয়া 2/1 ইকুয়াল টু ধ্রুবক পদ কোনটা হবে, ধ্রুবক পদ হবে এটা, কি হবে এটা 1টা, তাহলে 1টা লিখে নেব। আর s স্কয়ারের সহগ কোনটা হবে, s স্কয়ারের সহগ কি 4, s স্কয়ারের সহগ 4, তাহলে ইকুয়াল টু দেব 2 দোকানে কত 4, একে গুণ করলে কত 1 ইকুয়াল টু নিচেও 4 উপরে 1, তাহলে দুটো দিক দিয়ে সেম টু সেম আনসার এসেছে। তো এটাই হলো আনসার। দেখো তোমরা বুঝতে পেরেছো কি না বুঝতে পারোনি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথম থেকে লাস্ট তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, যদি অসুবিধা হয় স্ক্রিনশট করে নিতে পারো, ঠিক আছে। তাহলে আমরা তৃতীয় যে অঙ্কটা আছে এটা করে নিচ্ছি, তৃতীয়টা এখানে করে নিচ্ছি। তৃতীয়টা হলো 6x স্কয়ার -3 -7x। তো এটা কিভাবে করব দেখো, আমি ক্যামেরাটা একটু নিচে করে দিচ্ছি। দেখো এটা আমরা করার জন্য প্রথমত সাজাতে হবে না, 6x স্কয়ার -7x -3 সাজিয়ে নিলাম। তারপর কি করব দেখো, লিখতে হবে 6x স্কয়ার, দেখো -7x, আচ্ছা আমরা দুইটা গুণ করে দেখি, 3 6 কত 18, 3 6 কত 3 এর লগে 6 গুণ করলে কত হইব 18, 18 যদি 18টা যদি আমি গসাগু করি কত করতে পারি, 2 দিয়ে করলে 9, 9 দোকানে 18, তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি -9x + 2x -3। দেখো 9x তে যদি 2x মাইনাস করি কি হবে -7x হবে, ঠিক আছে, 9x তে যদি 2x মাইনাস করি 7x হবে। প্রথম এইভাবে আমাদের সাজিয়ে নিতে হবে, ঠিক আছে। এবার কমন আনবো, দেখো 6কে আমরা কি 6x থেকে কি কমন আনতে পারি, 3x কমন আনতে পারি, ঠিক আছে। এখান থেকে একটা দুইটার থেকে একটা x কমন, আর এটার থেকে আমরা 3 কমন আনতে পারি, ঠিক আছে। এবার আমরা ব্র্যাকেট দিয়ে দেবো, 3 দিয়ে 6 ভাগ করলে কি হবে, 3 দোকানে 6, একটা x বাকি ছিল নিয়ে আসলাম। এবার কি এবার কি করব, 3 দিয়ে 9 রে ভাগ করলে কি হবে 3 হবে, ব্র্যাকেট ক্লোজ। দেখো আমাদের মনে রাখতে হবে এখানে যেই ব্র্যাকেটে যা হবে আরেকটা ব্র্যাকেটও সেমই হতে হবে, তার লেগে আমাদের কি এখানে আর কিছু আছে কনস্ট্যান্ট টার্ম, আর কোনো আছে কোনো কিছু নাই, তাহলে না থাকলে কি করব +1। এবার সেম টু সেম লিখে নেব 2x -3। দেখো এতটুকু বুঝতে পেরেছো কি না, আমরা কি করেছি প্রথম এখানে -7x আনার জন্য, প্রথম কি করেছি 6x স্কয়ার -7x -3 সাজাইলাম। এবার 6x স্কয়ার, দেখো 9x থেকে 2x গেলে কি 7x হয় আমরা জানি, এবার -3, এবার এটাতে কমন আনলাম 3x, ঠিক আছে। এবার 3 দিয়ে 6 রে ডিভাইড করলে কি হবে 2x, এখান থেকে এন থেকে একটা x, এন থেকে একটা x, দুইটার থেকে একটা কমন নিয়ে আসি, আরেকটা x বসলো এক্সট্রা এখানে ঢুকাই লিছি, 3 দিয়ে 9 রে ডিভাইড করে দিছি, আইলো কত 3, এবার কিচ্ছু নাই মানে +1। এবার 2x -3 এখানে রাখলাম, এবার ইকুয়াল টু দেখো 3x + 1
ব্র্যাকেট ক্লোজ। এবার এখানে 2x মাইনাস 3, এখানে 2x মাইনাস 3, তাহলে দুইটার থেকে একটা কমন নিয়ে আসবো, তাহলে 2x মাইনাস 3। এবার এগুলিকে কী করব, ভেরিফাই করে নেব। 3x প্লাস 1 ইকুয়াল টু কী হবে 0, তাহলে 3x ইকুয়াল টু প্লাস 1 ইকুয়াল টু উপরে গেলে মাইনাস 1, তাহলে x ইকুয়াল টু উপরে মাইনাস 1 নিচে 3, ঠিক আছে। এবার সাইডেরটা আমরা ভেরিফাই করি, 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে কী হইব দেখো আমরা এখানে 2x ইকুয়াল টু মাইনাস 3 ইকুয়াল টু উপরে গেলে কী হইব প্লাস 3, মাইনাস 3 ইকুয়াল টু উপরে গেলে প্লাস 3, তাহলে x ইকুয়াল টু উপরে 3 আর নিচে কি চলে যাবে, নিচে চলে যাবে 2। দেখো এতটুকু বুঝতে পেরেছো কি না। এবার আমরা সেম আগের মতন করব, শূন্য দ্বয়ের যোগফল লিখব কি, শূন্য দ্বয়ের যোগফল, শূন্য দ্বয়ের যোগফল মাইনাস লিখবো এখানে x এর সহগ, আর নিচে লিখবো কি তা x স্কোয়ার, x স্কোয়ার এর সহগ। তাহলে শূন্য দ্বয়ের যোগফল, শূন্য দ্বয়ের আনসারটা কি আসলো দেখো, প্রথম x এর এটা আনসার আর x এর এটা আনসার, তাহলে দুটোটা লিখে নেব। হ্যাঁ, তাহলে প্রথম দাগ দিয়ে প্রথম কি আছে x এর মাইনাস 1/3, ঠিক আছে। এবার এখানে যোগফল করছি তার জন্য প্লাস, আবার দাগ দিয়ে 2/3 লিখবো, 2/3 আর ইকুয়াল টু দাগ দেব মাইনাস দেব, হ্যাঁ ব্র্যাকেট দিয়ে x এর সহগ, x এর সহগ কোথায় দেখো তো, ওই x এর সহগ কি 7 নেই, তাহলে 7 লিখে নেব, এখানে -7 হবে না, -7। আর x স্কোয়ারের সহগ, x স্কোয়ারের সহগ কি 6 তো নাকি, তাহলে 6 বসিয়ে নেব, ইকুয়াল টু দিয়ে 3 দোকানে কত 6, 3 দিয়ে যদি 6 রে ডিভাইড করি বা 3 দিয়ে যদি 6 রে ভাগ করি কত হবে 2, 3 দোকানে 6 না, 2 এর সাথে 1 গুণ করলে 2 ওকে 2, প্লাস 2 দিয়ে যদি 6 রে ভাগ করি কত হবে 3, 3 দিয়ে যদি 3 রে গুণ করি কত হবে, হ্যাঁ 9, মানে 9, -7 এসে প্লাস 7 আর নিচে 6, এবার 9 তে 2 গেলে কত 7, নিচে 6, এখানে তুমি কইতে পারো মাইনাসটা হচ্ছে না, কারণ বড় সংখ্যাগুলো যে চিহ্নটা থাকে এই চিহ্নটাই সবসময় সামনে হয়, মনে রাখবে। আর এখানে +7 নিচে 6, দেখো তো দুটো দিক দিয়ে সেম টু সেম মিলছে নি, পুরো সেম টু সেম মিলে গেছে না, ভেরিফাই হয়ে গেছে না। এবার আমরা আরেকটা পার্ট আছে, শূন্য দ্বয়ের গুণফল করুন, শূন্য দ্বয়ের গুণফল, শূন্য দ্বয়ের গুণফল কি লিখবো, প্রথম লিখুন ধ্রুবক আর নিচে লিখুন x স্কোয়ার এর সহগ, x স্কোয়ারের সহগ লিখলাম। এবার শূন্য দ্বয়ের গুণফল, তাহলে এখানে এই দুইটা মান আমরা লিখুন গুণ দিয়ে সেটা না, -1/3 ইন্টু, আর ওটা কি এই x মানটা কি 2/3, তাহলে 2/3। এবার ধ্রুবক পদ কোনটা, ধ্রুবক পদ, ধ্রুবক হলো -3, ধ্রুবক পদ কি -3, ধ্রুবক হলো -3, ঠিক আছে। এই দেখো তোমরা দেখাচ্ছি আমি, এই যে ধ্রুবক পদ কি -3, আর এখানে কি হয়েছে x স্কোয়ারের সহগ, x স্কোয়ারের সহগ কি 6, কি 6, তাহলে আমরা এখানে লিখে নেব 6। এবার কি করব 3 3 ক্যান্সেল, ঠিক আছে। 3 দিয়ে যদি 6 রে কাটি কত হইব 2 আর উপরে 1, ঠিক আছে। তাহলে উপরে এখানে কি আছে -1, তাহলে উপরে -1 বসিয়ে দেই, আর নিচে কি আছে 2 বসিয়ে নিলাম, ইকুয়াল টু উপরে এখানে কি আছে -1 আছে আর নিচে 2 আছে, তো উপরে -1 নিচে 2। দেখো বুঝতে পেরেছো কিনা, দেখো কোনো সমস্যা আছে নাকি। প্রথম আমরা সাজাই দিয়েছি, দেখো ভেরিফাই করলাম, এবার শূন্য দ্বয়ের যোগফল করলাম, শূন্য দ্বয়ের গুণফল করলাম, দেখো আর কোনো সমস্যা আছে কি না। আশা করি আর কোনো সমস্যা থাকার কোনো কথা না, ঠিক আছে। তাহলে আমরা 3 নাম্বার গেল, 4 নাম্বারটা করে নিচ্ছি। 4 নাম্বার যে অঙ্কটা আছে এটা করব, আরও 3টা অলরেডি হয়ে গেছে, আর 3টা করছি আমরা। 4 নাম্বারটা কি লিখেছে কি দেখো, 4
ইউ স্কোয়ার প্লাস 8u। তাহলে এটা কীভাবে সলভ করবো? দেখেন এখান থেকে 4u, এখানে 8u আছে, তাহলে এখান থেকে 4u, অনলি 4u কমন নিয়ে আসলাম। ব্র্যাকেটে দেখো এখানে একটা ইউ আছে বললাম, এই ইউটা লিখে নিলাম প্লাস, হ্যাঁ দেখো 4 দিয়ে যদি আমি 8 ভাগ করি কত হবে? 2 নিই, 2 বসিয়ে নিলাম, শেষ। এবার দুইটাকে ভেরিফাই করব। কিভাবে করব আমরা? দেখো 4u স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে কী হইব? ইউ ইকুয়াল টু উপরে চলে যাবে 0টা আর নিচে চলে যাবে 4টা, দাগ দিয়ে আমরা ইউ প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে কি হবে? ইউ ইকুয়াল টু প্লাস 2 ইকুয়াল টু পরে গেলে কি হবে? -2। দেখো বন্ধুরা এতটুকু বুঝতে পেরেছো কি না? আশা করি বুঝতে পেরেছো। এবং নিচে লিখে নিতে পারি আমরা এখানে 4u স্কোয়ার প্লাস 8u এর শূন্যগুলো হলো 0, -2। 0, দেখো এখানে একটা সলভ করার বাকি আছে। আমরা কোনো সংখ্যা যদি উপরে 0 থাকে নিচে 4 থাকে তাহলে এটাতে ভাগ করা যাবে? ভাগ করা তো যায় না, না কি হইব? আনসার 0 হইব। 4/0 এরকম থাকলে কি হইব? আনসার 0ই হইব, আমরা জানি। তাহলে 4u স্কোয়ার প্লাস 8u এর শূন্যগুলি হলো কি? 0 আর এটা -2। তাহলে নিচের যাচাই করে নিলাম আমরা, ঠিক আছে? যাচাই কীভাবে করবো? দেখো শূন্যগুলোর যোগফল ফর্মুলা লিখে নিই। দেখো এখানে ইউ আছে, দেখা করলাম ইউ লিখতেছি, ইউ এর সহগ আর নিচে লিখবো ইউ স্কোয়ার এর সহগ, ঠিক আছে? তা শূন্য তো এর যোগফল, এটা আমরা কি লিখতে পারি? এখানে আনসার কি? 0। তাহলে যোগফলের কথা লেখা প্লাস এবং -2টা লিখবো ইকুয়াল টু মাইনাস ইউ এর সহগ কত? ইউ এর সহগ আমরা সাধারণত দেখতে পাইতেছি 8। কত দেখতে পাচ্ছি? 8। তাহলে -8 নাকি? -8। আর ইউ স্কোয়ারের সহগ কোথায়? 4 নিই, তো নিচে 4 লিখে নেব, ঠিক আছে? তাহলে দেখো এখানে 0 প্লাস মাইনাস কি? -2 ইকুয়াল টু 4 দিয়ে যদি 8 কেটে দিই 2, তাহলে ইকুয়াল টু -2। তাহলে দুটো দিকটা ভেরিফাই, -2 ইকুয়াল টু -2। এবার শূন্যদ্বয়ের যোগফলের পরে আমরা করতে হইব কি? তা শূন্যদ্বয়ের গুণফল, আমরা গুণফল করতে হইব না? এবার লিখে নেব আমরা নিচে সুন্দর করে, শূন্যদ্বয়ের গুণফল দেখতে হইব কি? ধ্রুবক পদ আর নিচে লিখতে হইব ইউ স্কোয়ার এর সহগ। আমার যে হাতের লেখাটি খুবই খারাপ হইতেছে, কারণ হইলো খারাপ হইতেছে বন্ধুরা। একটু যদি না বুঝো কোনোটা আমারে কইতে পারো। এটা শূন্যদ্বয়ের গুণফল ধ্রুবক পদ ইউ স্কোয়ার এর সহগ, কারণ ক্যামেরাও ধরতে হচ্ছে এবং লিখতে হচ্ছে, অনেক অসুবিধা হয়, ঠিক আছে? একটু ম্যানেজ করে নেবে। তাহলে শূন্যদ্বয়ের গুণফল প্রথম কি লিখবো? 0 আর -2টা এখানে লিখবো গুণ দিয়ে, মিডিলে গুণ দিতে হবে। 0 ইন্টু -2টা ব্র্যাকেটে লিখতে হবে, কারণ কোনো সময় দুইটা চিহ্ন একসাথে হয় না। ধ্রুবক পদ, এখানে ধ্রুবক পদ কোনটা হবে? ধ্রুবক পদ, হ্যাঁ বলো, ধ্রুবক পদ এখানে কিছু আছে? ধ্রুবক পদ সাধারণত কিছু নেই এখানে ধ্রুবক পদ, তার কারণে এখানে 0 বসবে। ইউ স্কোয়ার কোনটা? ইউ স্কোয়ার কি আছে? 4 আছে নাকি? 4 নিচে বসাবো। তাহলে আমরা 0-র সাথে যদি 2 গুণ করি তাহলে কি হইব? 0-র সাথে 2 গুণ করলে 0ই হইব। আর 4 দিয়ে যদি 0 ভাগ করি কি হইব? 0ই হইব আনসার। তাহলে আনসার কি? 0 ইকুয়াল টু 0। এটা হলো সঠিক আনসার। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা? আমরা প্রথম 4u স্কোয়ার এবং ইউটা কমন নিয়ে আসলাম, ইউ প্লাস আর কি কমন আনলাম? দেখো একটু এখানে একটা জিনিস আমি একটু মিস্টেক হয়েছে, ইউ স্কোয়ার লাগবে না, ঠিক আছে? স্কোয়ারটা দেবে না। 4u, ইউ প্লাস 4 দিয়ে যেটা 8 ডিভাইড করছি 2। এবার 4u স্কোয়ার, স্কোয়ারটা আমি বারবার বসিয়ে দিলাম। আচ্ছা 4u ইকুয়াল টু 0,
তাহলে ইউ ইকুয়াল টু উপরে 0 নিচে 4 দিয়ে 0 রে ডিভাইড করলে কি হয় 0 হয়। ইউ প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে ইউ ইকুয়াল টু প্লাস 2 ইকুয়াল টু উপরে গেলে -2। এই জায়গাতে একটু ভুল হয়েছে, তোমরা একটু ঠিক করে নেবে, ঠিক আছে? আমরা লেখার সময় একটু ভুল হয়ে গেছে, তোমরা একটু দেখে নেবে। এবার শূন্যদের যোগফল, শূন্যদের গুণফল তোমরা তো অলরেডি পারো, ঠিক আছে? এবার নেক্সট 4 নাম্বারটা করে নেওয়ার পরে আমাদের 5 নাম্বারটা করতে হবে, ঠিক আছে? 5 আর 6 এটা আমরা আরেকটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আর পরবর্তী ভিডিওটাই তোমরা 5 আর 6 নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে? পরবর্তী ভিডিওতে আমরা 5 আর 6 করবো, কারণ এটা অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, ঠিক আছে বন্ধুরা? আজকের জন্য এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ এরকম বিভিন্ন ক্লাস 9-10 বিশেষ করে ম্যাথ এবং ইংলিশ তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে এবং বিভিন্ন সাবজেক্টের এক্সপ্লেনও তোমরা পেয়ে যাবে। তার বাই, বন্দে মাতরম।